আসসালামু আলাইকুম, মৌসুমি কুকিং হাউসে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করব গরুর মাংসের বিরিয়ানি। খুবই সিম্পলভাবে রান্না করব, অল্প মশলা দিয়ে। গরুর মাংসের বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। একবারই দেব, পরবর্তীতে আর দিব না। এখানে আমি দারুচিনি এলাচ দিয়ে দিচ্ছি। দারুচিনি এলাচ হালকা ভাজি হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এখানে আমি বাদামি করে ভাজি করে নিব। পেঁয়াজ ভাজি হয়ে গিয়েছে। এখন আমি জিরা বাটা দিচ্ছি 1 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে একটু ভাজি করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচ গুঁড়া। আবারও নাড়িয়ে দিচ্ছি মশলাটা যাতে লেগে না যায়। এখানে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ। এখন গরুর মাংসটা ভালো করে নাড়িয়ে দিব। এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখন মাংসের সাথে ভালো করে নাড়িয়ে নিব, যাতে মশলাটা ভালো করে ভাজি ভাজি হয় মাংসের সঙ্গে। এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি 5-6টি। মরিচ দিয়ে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এখানে মাংসের যে পানি বের হবে সেটাতেই কষানো হয়ে যাবে। মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম আঁচে রান্না করব। হালকা আছে মাংসটাকে সিদ্ধ করে নিব। এখানে আমি বেশি পানি দিব না। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আঁচে, যাতে মাংস সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা উঁচু করে দেখছি পানিও শুকিয়ে গিয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালো করে নাড়িয়ে নিব। মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো একটি পাত্রে তুলে নিব। মাংসগুলো একটি চামচের সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি। আর নিচে তেল থাকছে, ওর ভিতরে আমি পোলাও চালগুলো ভাজি করে নিব। এখানে আমি 2 গ্লাস পোলাও চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ভাজি করে নিচ্ছি। এখানে আমি বাড়তি তেল দিব না। গোশের যে তেল ছিল সেই তেলের ভিতরে আমি ভাজি করে নিব পোলাও চাল। এখানে আমি 15 মিনিটের মতো ভাজি করে নিব। ভাজি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 4 গ্লাসের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নাড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দিব। এর ভিতরে আমি 6-7টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, যেহেতু চাউলে লবণ দিইনি এই জন্য দিয়ে দিচ্ছি। এখানে পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানিতে গুলিয়ে। এখন আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে চালগুলো আধা সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা উঁচু করছি। চালগুলো আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংস দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি।
যাতে ভালো করে মশলার সঙ্গে মিশে যায়। আবার আমি ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের মতো, লো হিটে রাখবো। পনেরো মিনিট পরে আবার ঢাকনা উঁচু করে আবারও নাড়িয়ে দিব, যাতে ভিতরে ভাতগুলো সিদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়িয়ে দিব। ভালো করে নাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি কেওড়া জল দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তৈরি হয়ে গিয়েছে গরুর মাংসের বিরিয়ানি। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আপনারা বাড়িতে খুব সহজে গরুর মাংসের বিরিয়ানি তৈরি করতে পারেন অল্প মশলা দিয়ে।